মা বোনেরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছে বাবা। এবার এটা তো মোবারকা লালা মোবারকা গোস্তের হাঁড়িতে দিল আর বাবা আটাতে দিল। এবার রুটি বানাতে আরম্ভ করলো। আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু বলে সাহাবেরা 1000 লোক একসঙ্গে তো বসানো যাবে না। বিটি মাটির বিহা সাদিতে দিয়েছেন, প্যান্ডেল করেন কত 200 সিটের, 100 উঠবে 100 বসবে, এরকম হয় না? তো 1000 লোককে একসঙ্গে দেওয়া যায়? 10টা করে বসাও, 10টা করে বসালো। আর গোস্ত 2000 গরম গরম রুটি, কি মজা বলেন তো? গরম গরম রুটি আর গরম গরম গোস্ত। কিন্তু কিছু আছে আমার এরকম দোস্ত, কিরকম মানে হাসান শেখ মেম্বার কয়শো টাকা? 3000। এটাই আচ্ছা আচ্ছা সুবহানাল্লাহ। 3000 দিলে 5000 না 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 1500 দাদা দাদি নামে 1500 বেচারা সন্ধ্যে থেকে কালেকশন করেই গেছে বেচারা মেম্বার গো। এরকম লোকই মেম্বার করতে হয় জি। আচ্ছা আসাদুল ভাই ছেলে সুবহানাল্লাহ মেম্বার সাহেব 3000 টাকা দাদা জন দান করেছে। আমি দোয়া করে যাবো ইনশাআল্লাহ। বাপ বেটা সবার জন্য দোয়া করব ভাই, যারা দেননি তাদের জন্য করবো, রাগ করবেন না। আহা হা এইবারে কি বলছিলাম বাবা, আমার দয়ার নবী বলে চালিয়ে যাও। হ্যাঁ কি বলছিলাম, এক এক লোক আছে বাবা গোস্ত দিতে যে আর দিব, আচ্ছা দিব বলে লজ্জা লাগে না যে ভাত নিবেন, মানে দিচ্ছে তো ঝাড়ছে, গোস্ত আসছে না, খালি ঝোল আসছে। আর দিব দেন দিবেন তো একাত খানা হাড়ের গালা, কি করবে ও যখন বোঝা দিয়ে বলে দিল আর গোস্ত দিব। কিন্তু বাবা লজ্জায় বলতে পারে দেন দিবেন তো একাত খান। বাবা রে নবী বলে জাবের শোনো, নবী এখানে বসে আছে, কানচুষি করবা না, টানাটানি করবা না, যে যত পারে চালাও, রুটি 10 খান 20 খান যে যত পারবে খাওয়াও, আমি নবী বসে আছি এখানে। সুবহানাল্লাহ। বাবা 1000 সাহাবে খন্দকের প্রান্ত থেকে যারা গেছে সবাই মিলে পেট পরে জান ভরে তারা খেলো। আর যারা মাঠে ঘাটে কাজ করেন, বুঝাইতে হবে না আমাকে বাংলা করে, যারা মাঠে ঘাটে, আমরা তো মৌলবি খালি 3 ঘন্টা বুকে দিনে নিন্দ পাড়ি রাতে কাম করি, কিন্তু যারা মাঠে ঘাটে কাম করে ওরা কে খাইয়া পারবো বলেন তো বাবা? ওরা যেমনি খাটে তেমনি খাই। তারপরে ওখানে মাটি কেটেছে, কষ্ট করেছে, গর্ত বানিয়েছে, ভোগ তো লাগবেই। আর তারপরে গরম গোস্ত গরম রুটি, কি মজা বলেন তো? কম খাবে কেউ যে 2 খান 6 খান খাবে। রাঙা বাবু 5 খান সিমেন্ট মারহাবা লিখেলেন। আচ্ছা তো বাবা খেয়ে যায় খেতে 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 সব খাওয়া হলো। একবার বললে হেলাল রে সবই তো বললে ভাই, সাহাবারা খেলো কিন্তু নবী কই খেলো? সাহাবারা খেলো কিন্তু নবী খেলো কই বললি? নবী খাইয়াছে তাই বলবো? শুনলেন আমাদের মোড়ল ভাগেরা হলে আগাম খেয়েলাই বাবা, কি বলেন? আগাম খায়ালাই। আর আমার নবী কেমন নবী ছিল দেখেন বাবা, নবীর পেটে পাথর বাঁধা অবস্থায়, অথচ বাবা নবী নিজে খায় না, আগে সাহাবাদেরকে খাইয়ে দিয়েছে, তারা পেট ভরে খাওয়া দাওয়া করে নিয়েছে। সবের শেষে আমার নবী এবার খাবেন, কারণ বাবা নবীকে দেখে সারা দুনিয়া শিক্ষা করবে, নবীকে দেখে সারা দুনিয়া শিক্ষা অর্জন করবে। যার কারণে আমার নবী এখনো খায় না। আমার মা বোনেরা ভাইরা, এবার গোস্ত রুটির সামনে এসেছে বাবা, এবার নবী এবার একটা গোস্তের টুকরা, এটা রুটির টুকরা বাবা শুরুতে ছুবড়েছে, এবার বিসমিল্লাহ বলে মুখে দিতে যাবে। ওরে বাবা যে নবী লিয়া এতক্ষণ ধরে বলে গেলাম, সাহাবাদের খাওয়া হয়ে গেল 100 জবের আটা, ছোট্ট ছাগলের বাচ্চার গোস্ত, ও ভাইয়েরা 1000 সাহাবারা খেয়েছে, আমার নবী এখনো খায় না। এবার তিনি শুরু করতে যাচ্ছে আর বাবা, আর যেই শুরু করতে যাওয়া অমনি
বাধা পড়ে গেল। আপনারা বলবেন হেলাল বাধা দেওয়ার কে আছে? আমার আল্লাহ তাআলা সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকাত হামেলে কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আর আমার নবীকে বলো এই গোশত রুটি জানে আমার নবী না খায়। জিবরাইল বলে আল্লাহ গো কেন? যে নবীর জন্য এত বড় আয়োজন অথচ নবী এখনো খায় নাই, সাহাবারা খেয়েছে, এবার নবীকে কেন মানা করছেন? বলে শোনো আমার নবীকে গিয়ে বলো এই গোশত রুটিতে জাবের দুইটা বেটা আছে তাদেরও নাম লেখা আছে। এর জোরে বলো সুবহানাল্লাহ। জাবের দুটো বেটা আছে, ওই বেটা দুটোর অংশ আছে, ওই বেটা দুটাকে না লইয়া জানে নবী না খায়। আমার আল্লাহ দেখাতে চাইছে দেখো আমার নবী মুস্তাফার পাওয়ার কত। যাও জিবরাইল চলে আসলো। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ। কে? বলে আমি জিবরাইল ফেরেশতা। কি খবর? বলে নবী গো এ গোশত রুটি খাবেন না, এ গোশত রুটিতে জাবের দুটো ছোট ছোট বেটা আছে, তাদেরও নাম লেখা আছে, তাদেরও অংশ আছে, তারা কে সঙ্গে লইয়া খাবে। তাই নাকি? বলে আচ্ছা ঠিক আছে জিবরাইল। জাবের জি হুজুর এদিকে আসো। চলে আসলো। কি খবর হুজুর? খান। বলেন না খাওয়া হবে না। হ্যাঁ আপনার জন্য এত বড় আয়োজন, খাওয়া হবে না মানে? কেন খাবেন না হুজুর? আমার নবী বলে যাবেন রে এই মাত্র আল্লাহর নূরের ফেরেশতার সরদার সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেলে কোরআন আমি নবী হুজুর সাহেবে কোরআন সাইয়্যিদ জিবরাইল আলাইহিস সালাম এই মাত্র এসেছিল আর বলে গেল এই গোশতের রুটিতে তোমার দুটো বেটার অংশ আছে, তারাকে ডাকো, তারা যতক্ষণ না আসবে আমি নবী খাইব না। আল্লাহ। জাবের এখনো জানে না, বেটা দুটো হয়তো কোনটা খেলাধুলা করছে মনে করে, স্বামীকে বলে নাই, বললে হয়তো স্বামী চিৎকার করে কান্না করবে, নবী খাবে না। ও বিবি রে আমার বেটা দুটা কই? ওই বেটা দুটাকে না হলে নবী খাবার খাবে না, তাই বলো। এবার হাতটা ধরে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে গেল। এবার ঘরের মধ্যে নিয়ে গিয়া চাদরের কোনা কানে তুলেছে রে বাবা, চাদরের কোনা কানে তুলে দেখছে চাঁদের মতো দুই বেটা। বাবারে তার দেহু কানায় আছে রুহু নাই, দেহু আছে রুহু নাই, আর রুহু যদি না থাকে দেহুর দাম নাই। এই দেহ মাটিতে বাবার পচে সরে গলে যাবে রে বাবা, কিছু পাওয়া যাবে না। দুই বেটা শুয়ে আছে, মারা গেছে দুই বেটা। বলে বিবি রে এমন মা তো আমি জগতে দেখি নাই, এমন মা জগতে দেখি না। দুই বেটার লাশকে ঘরের মধ্যে ঢেকে রেখে গোশত রান্না করে রুটি বানাও, আমাকে এখন পর্যন্ত তবে বলো নাই। বলে স্বামী গো যদি বলতাম তাহলে হয়তো নবীর আমার বাড়িতে আসতেন না, সাহাবারা আসতেন না। কারণ মানুষ মারা গেলে 3 দিন ওর বাড়িতে দিতে আছে নিতে নাই। কি বলেন বাবা? দিতে আছে খেতে নাই গো, বড় 3 দিন তার বাড়িতে খানা পৌঁছে দেওয়া আমার দিনের নবীর সুন্নাত। এবার বলল নবী যে খানা খাবে না, সবার খাওয়া হয়েছে, নবী খায় না। বেবি রে নবী বলল ওই দুই বেটার নাকি অংশ আছে। এবার আমি নবীকে কি জবাব দেব? আমি নবীকে কি বলবো? তাই নবীজি আমার কাঁদতে, সাহাবী কাঁদতেছে, ধরতে ধরতে চলে আসলো। নবী গো বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি খেলে। বলে কেন? বলল আমার দুটো বেটাই মারা গেছে, আমার দুটো বেটাই মারা গেছে, আমার বেটা নাই, হুজুর আপনি খেলে। জাবের শুনে এটা কি করে হয়? আল্লাহ তো সব জানতা, সব জানে। তাকবীর না দিয়া হলো না রে বাবা। বাবা শুনেন, বেনামে 10,000 টাকার নগদ টাকার বান্ডিল দেখালেন। আল্লাহ নারে তাকবীর।
নারায়ের সালাত বেনামে 10,000 টাকার দাদা জোরে বলো জিন্দাবাদ সুবহানাল্লাহ। হেলালকে দেও 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 করতে হয় না রে বাবা, আপনাদের 5 জনের দোয়া আছে হেলালের মাথায়, আমার বড় পীরের নেঘা আছে রে বাবা, আমার হুজুর ওরা হারি রহমতুল্লাহ আলাইহির নেঘা আছে, দেখে 10,000 টাকা দিয়ে দিয়েছে সুবহান। আর বেনামে 600 টাকা। ও মন্টু মিস্ত্রি মারা গেছে, তার মেয়ে, তার মেয়ে মন্টু মিস্ত্রির মেয়ে, তার বাপের নামে 5,000 টাকা। নারে তাকবীর, নারে আসরাউল সাহেব উনি অংশ নিয়েছে, 100 টাকা দিয়েছে আল্লাহ, ওটা তুমি কবুল করে লিও। মন্টু মিস্ত্রির মেয়ে বেবি 5,000 টাকা বাপের নামে, লেখা নাও, ঠিক করে লেখো, আগে লেখো 5,000 টাকা। আর বেনামে একজন 10,000 টাকা। জি শাফি মিষ্টি দোকান, মিষ্টি যদি কিনতে হয় তো শাফির দোকানই কিনেন সুবহানাল্লাহ। হাবা যাবা দোকানে কিনবেন না বেরাদারান ইসলাম। হ্যাঁ, শাফির দোকানে আপনারা মিষ্টি কিনেন, শ্বশুর বাড়ি যান, বিটির বাড়ি যান, নিজে খান, পোতার লেখা কিনেন, পুতিনের লেখা কিনেন, নিজের শাফির দোকান থেকে মিষ্টি কিনবেন সুবহান। 10 বস্তা শুনে শাফি মিষ্টি দোকানদার দান করেছে আল্লাহ, তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, তার দানকে কবুল করে, জোরে বলুন আমিন সুম্মা আমিন। কি নাম? হাবিবুর রহমান। এবার টাকা দেয়নি, আচ্ছা বুথ সভাপতি হাবিবুর রহমান একবার টাকা দিয়েছে, আবার বলছে জান আমিও 10 বস্তা দিয়ে দেবো। নারে তাকবীর, নারে রিসালাত। হাবিবুর রহমান সাহেব 10 বস্তা সিমেন্টের দাতা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে 10 বস্তা 10 বস্তা 10,000 5,000 আপনারা সব সাক্ষী আছেন। আচ্ছা আরেকজন বেনামে 100 টাকা দিল, আল্লাহ তাআলা তুমি কবুল করো বাবা। বাক্সটা আর এত খানিক খালি আছে, এই যে বাক্সটা টাকা, এই চাপিস না রে বাবা, বাজার খারাপ, চাপিলে আবার বসাই তোর ভোর ভর্তি করতে ভোর রাইতে হবে, এই জন্য বোঝা চাপিস না বাবা, যেটুকু আছে এতটুকু আর খালি আছে, এটা একটু ভরে দে বাবা আমার, যা হলো হলো। কি হলো জি? এই দেখি যে বাবা হাড়ি গুড় উল্টাবে, দেখ এই কিছু খবর আছে মেম্বার সাহেব? আচ্ছা হচ্ছে, এই ছেলে ধরো, ছেলে হারাবে কার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বাবা। একবার দুরূদ শরীফ পড়লে তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দেনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা যেটা বলছিলেন বাবা গো, এবার বলল তোমার বেটা দুটো মারা গেছে, বলল হ্যাঁ। এই শুনে নাও, আমার আল্লাহ হচ্ছে সব জানতা, আমার আল্লাহ হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই সাহাবী, তোমার বেটা মারা গেছে বলছো, বলে হ্যাঁ। তো আল্লাহ তাহলে কেন বললো যে এই খাবারে তাদের অংশ আছে? আল্লাহ তো জানেন যে মারা গেছে, তো কি দরকার এগুলা বলার কথা কিনা বাবা? হ্যাঁ, আল্লাহ তো সব জানতা। যাও, আমি নবী বলছি যাবে, যাও তোমার বেটাটাকে বলো গা। কি বলবো হুজুর? যায়া বলো গা যে নবী তোরাকে ডাকছে, যাবো গা। সুবহানাল্লাহ, কি আশ্চর্য। বইটার নাম কি বললাম? এই ওয়াজটা কোথায় পাবেন? বইটার নাম হলো জামিউল মুআজিজা। নবীর মুআজিজা দিয়ে বইটা তোর এরকম মোটা, একবারে গলে গলে উর্দুতে লেখা। তো বললো যাও বলো সুবহানাল্লাহ। দেখি বিশ্বাস তো আছে যে নবী যখন ডেকেছে তো আসবেই। আরে নবী জাবেরের বেটা তো বেটা। এই হযরতে জাবের থেকে আরেকটা বড় হাদিস আছে। কি হাদিস জানেন? একজন নবী আমার বেরিয়েছেন সাহাবীরাকে সাথে করে নিয়ে, এমন একটা জায়গাতে পৌঁছেছেন কোনো আড়াল নেই। এই বাবা, এই কাশিয়া টাকার লোক আর আমার এলাকার লোক। আচ্ছা, আগে আপনারা পায়খানা বাথরুমে একটা ছাতা পুঠিয়ে নিয়ে পাটের ভুঁইয়ের আইলে যেতেন না? 20 বছর আগে, 30 বছর আগে। লজ্জা নেবেন না, বুঝাবার লেগে বলছি। এখন বাড়ি বাড়ি পায়খানা বাথরুম। বাড়িতে যদি বাবা মাঝে না থাকে কিন্তু পায়খানার টালি ঠিকই আছে। কথা ঠিক বলছেন কি না? আছে, মার্বেল একবার বসা। আচ্ছা, 900 থেকে ওনার একটা বিটি 500 টাকা, বিটির মা 500 টাকা, দুজনে 1000 টাকা। ঠিক আছে বাবা, দোয়া করবো। আচ্ছা, তো
হ্যাঁ বাবারে, যদি দেখতো যে হয়তো পাট ফাট কেটে নিয়েছে মাঠে, তো ফাঁকায় বসে পায়খানা করা যাবে? যাবে না। তো কি করে হাজি সাহেব? একটা ছাতা নিয়ে এলো, তো কাগে নিয়ে, হ্যাঁ, ছাতা নিয়ে আড়াল করতো, পাছা দেখবি কাগা না দেখলি হইল। এখনকার ছেলে গেলে হাসবে, হ্যাঁ এটা হয়? তোর বয়স ক বছর হলো? আমার 59। সব দেখেছি। হ্যাঁ, এখন বাড়ি বাড়ি পায়খানা, গরিবের বাড়ি তো পায়খানা, কিন্তু আগের লোকে ছাতা নেই, চলে যায় চলে যায় চলে যায় একবার দূরশির মাঠে, যে আগে ছাতা দিয়ে কাম সারা নিয়ে দুমুঠা বুড়ি মুড়ি খাইয়া নিয়ে চলে এলো। এখনো সবার নাই। নবীজি চলছে, আড়াল নাই। পেশাব পায়খানা কোথায় করবে? পেশাব পায়খানার পীড়া হয়েছে রে বাবা। বাবা গো, আচ্ছা, আশিক শেখ, বাপের নাম বাবলু শেখ। ও মানে আপনার বেটা নাকি? আশিক শেখ, বেটার নাম, বাপের নাম বাবলু শেখ। 5 বস্তা সিমেন্ট। ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। তো কথায় কথা চলে আসছে বাবা। এসো মৌলানা সাহেব, 10:15 হতে গেল। এবার কি বলছিলাম? তো আমার নবী বলছে যাবে, এই ফাঁকাতে পেশাব পায়খানা কি করে করা যায়? তাই তো হুজুর, কিছুই তো নাই। এক কাম করো, ঠিক আছে, দোয়া করো। আচ্ছা, 100 টাকা ছেলে দান করেছে, আল্লাহ কবুল করে নিও, আমিন। এই মুসলমানের আমার আম্মা জানেরা, আমার দিনা নবী মুস্তাফা বলে যাবেন, ওই দেখো খেজুরের গাছ দুইটা, দুই দিকে দুইটা এরকম ভিড়া নাই, দৌড়াদৌড়ি আছে। স্বামীর শেখ। আচ্ছা যা, স্বামীর শেখ 200 টাকা দিয়ে ছেলে, আল্লাহ স্বামীর শেখের দান আল্লাহ কবুল সুম্মা আমিন। হ্যাঁ, তো নবী বলে যাও, ফাঁকা থেকে কাম করা যায়, আড়াল নাই, ছাতাও কাছে নাই, তো যাবে রে যা, ওই দেখো খেজুরের গাছটাকে বলো গা যে তোকে নবী মুস্তাফা ডাকতেছে। আল্লাহর কসম খায়া বলি বাবা, এবার যাবে গিয়ে খেজুরের ডালটাকে ধরে লড়িয়ে বলছে, শুনতে পাস না? নবী তোকে ডাকছে। যেমনি বলে যে তাজার উরুকু হা, একবারে হিলে তুলে জ্বর সহ বাবা ওই গাছ এসে বাবা হাজির হইয়া গেল। আর একটা ছেলে, ওটাও চলে, একটা গাছে আড়াল হবে না ভালো হইয়া। এবার দুইটা খেজুরের গাছ বাবা চলে এলো, এমনি পাঁজরা পাঁজরে ভিড়ে একটু আড়াল হইয়া গেল। ছাতার গাছটা গাছে করে দিল, আর ওই গাছের গোড়াতে আড়ালে আমার নবী বাবা কাজ সারল। ওইখানে কাজা সেরায় পেশাব পায়খানা করে নেওয়ার পরে এবার নবী বলে, গাছ রে ঝগড়া করিস না, আপন আপন জায়গা যেখানে যে ছেলে চলে যা। এবার যেমনি বলা, ওই গাছগুলা মানুষের মতো কানে শুনলো, আর ওই গাছগুলো আপন আপন জায়গাতে গিয়ে আবার খাড়া হয়ে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইটা গাছ দুই জায়গায় বাবা গিয়ে লেগে গেল। তাহলে আমি কেন ঘটনাটা বললাম জানেন? ও বাবারে, যাবে রে তো দুইটা বেটা, বাবারে দেহু আছে রুহু নাই, বাবা আসবে না কেন? খেজুরের গাছ যদি নবীর ডাকে সাড়া দিতে পারে, তো যদি রে যাবে রে বেটা কেন আসবে না? বাবা গো, এবার বাবা গিয়ে চাদর খান উল্টায়া বলে বাবা চ, তোরাকে নবী ডাকতেছে, তোরাকে নবী ডাকতেছে, চ। যেমনি বলা অমনি যেন হিলতে তুলতে আরম্ভ করেছে। বেটা দুটো উঠে বসে হাঁটতে হাঁটতে আমার নবীর কাছে আছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বড় বেটা এসে হাজির হয়ে গেল আমার নবী পাক সাহেবের লাওলাক সাল্লামের সাথে বসে খানা খেলো। আমার নবী জিজ্ঞাসা করে, বেটা কিলিয়া কি তোদের গোড়া খান, কি লিয়া তোদের ঝামেলা কি হয়েছিল বল। এবার ঘটনাটা বলল, বাবারে ঘটনাটা বলল। আর আমার নবী বলেছিলাম, এ সাহাবারা রে, 1000 সাহাবারে, তোরা গোস্ত খা, কিন্তু হাড্ডি গোলা ফেলাইয়া দিস না রে, হাড্ডি গোলা তোরা খাস না, হাড্ডি গোলা এক জায়গায় রাখ। আমার নবী জানে হাড্ডির কাম আছে, ছাগল চিন্তা করা লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ।
হাড্ডে গলা ছিল। এবার কি হলো জানেন বাবা, বলল হুজুর এই ব্যাপার, এই ছাগলটাকে কেন্দ্র করে এই ঘটনা। হ্যাঁ তাই নাকি? বলে হ্যাঁ। এই ছাগলটাকে তারা খুব ভালোবাসত না? হুজুর বলে হ্যাঁ ভালোবাসতাম ঠিকই, কিন্তু হুজুর তার থেকে কোটি গুণে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। কিন্তু হুজুর এই হলো ব্যাপার। আপনারা বলবে হেলাল রে, আচ্ছা ওই ছাগলের হাড্ডি থেকে নবী ছাগল চিন্তা করতে পারবে? আরে নবী তো নবী, আরে ছাগল তো ছাগল। ভালো করে শুনালে যেন হয়েন না খুব পাগল বাবা, ছাগল তো ছাগল, আর নবী তো নবীর পাওয়ারই তো আলাদা আছে। বড় পীর সাহেবের দরবারে, মিশাল দিচ্ছে উদাহরণ, বড় পীর সাহেবের দরবারে একটা মা, আমার ক্যাসেটে শুনতে পাবেন, একটা মা গরিব, তার একটা ছেলেকে দিয়ে এলো আমার নবীর মাদ্রাসায় পড়তে, শিক্ষা নিতে, ভালোর কাছে থাকুক ভালো হবে। রেখে চলে আসলো। 1 মাস পরে মেয়েটা বললো যে আমার ছেলেটা কেমন আছে বড় পীর সাহেবের কাছে, মোটা গাঠা হইলো না, হিড্ডিমিড্ডি হলো না, কি না হইলো না, ওরা দেখে আসি। তো দেখতে যদি আসছে বাবা, তো আমাদের বড় পীর সাহেব মুরগার গোশত দিয়া রুটি খাচ্ছে, মুরগার গোশত দিয়া রুটি খাচ্ছে। আর ওই মেয়েটার ছেলে পাঁজরে বসে শুকিয়ে জবের রুটি লবণ দিয়ে খেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত জনাব হযরত আল্লামা মাওলানা মুফতি আলমগীর হোসেন সাহেব মুজাদ্দিদি, জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আরাম পানুরে বাবারে, আমি ওয়াজ করছি ঠিকই, কিন্তু আমার চোখ আছে গেটের দিকে। রাজনীতি ওটা আরাম পাবো, ডেলি বক না তো বাবা, কালকে বিরাট বড় জলসা আছে। আচ্ছা তো মুফতি সাহেবকে বসতে দেন। ইনি হ্যাঁ বাবা আজকে আমার পরে পরে এক্ষুনি উঠে যাবে, বাস্তবে 10:15 হয়েও গেছে।